ওয়েস্ট ইন্ডিজ যে বেঁচে আছে এটা বোঝানোর জন্য না কালকে ওদেরকে আমি একটা প্ল্যান দিয়েছিলাম যে সালা খেলতে পারিস আর না পারিবে ধাক্কা মার মার ঠুকুর ঠাকুর ধাক্কা দে একটু একটু হই হাই কর একটু চেল্লামেল্লি কর যেন দেখে মনে হয় যে না টেস্ট ম্যাচ হচ্ছে আমাদের কুটুম এখনো বেঁচে আছে। ও মা গো উল্টে দেখছি আমাদের ছেলেগুলো কাঠি মারছে ভাই, কি হাসি পাচ্ছে, আমার মায়াও লাগছে দেখে আবার হাসিও পাচ্ছে। যাই হোক একটু মজা তো আসতে হবে। জয়সওয়াল ভাই একটা ওভার আগে বলছে চলো চলো আর 9 মিনিট বাকি আছে, আবার দ্বিতীয় ওভারের পরে বলছে চলো চলো আর 10 মিনিট বাকি আছে। হ্যাঁ জয়সওয়াল দা এটা আবার কিরকম লজিক গো? রান আউট হয়ে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রথম ওভারে যে যদি 9 মিনিট বাকি থাকে তাহলে দ্বিতীয় ওভারে আবার 10 মিনিট কি করে টাইম বাড়ছে কি করে? উল্টে আবার বলছে জয়সওয়াল বলছে এই সালা এখনই মেরে দিতে হবে ধাক্কা মেরে, দেখলি জুরেল বলছে না না মারতো না ভাই, তোকে লাগতো না ধাক্কা, আমি ভালো করে দেখেছি, মিথ্যে কথা বলিস না ভাই। ও স্টাম্প মাইকে আজকে মজা এসে গেছে বুঝলে। ও অসাধারণ একটা দিন ভাই, অসাধারণ দিন, ফুল পয়সা ওসুল। আমাকে আজ এত ভালো লেগেছে আজকের দিনটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে মনে হয়েছে যে হ্যাঁ ভাই টেস্ট ম্যাচ একটু হচ্ছে, আমাদের কুটুমরা এখনো বেঁচে আছে। ফাইনালি মনে হলো আজকে যে না কেউ খেলতে এসছে আমাদের সাথে, যদিও আমরা অনেক আগে ডিক্লেয়ার করে দিয়েছি। আর একটু ব্যাটিং আমার মতে আর একটু ব্যাটিং করতে পারতো ভাই, আরও 600-700 তবে তো মজা আসবে। অনেক আগেই ডিক্লেয়ার করে দিল। আর মজা এসছে মানে এই নয় যে ওরা সেশন পেয়েছে, আজকেও পায়নি ভাই। যতবার শুরু হয়েছে ততবার সেশন সব আমাদেরই আছে, ফার্স্ট ম্যাচ বলো বা সেকেন্ড ম্যাচ বলো, আজকেও সেশন আমাদেরই। মজা এলো, সেশন ওরা পায়নি। তবে আজকের খেলাটা দেখে সত্যি আমার একটু হলেও মজা এসছে। তোমাদের এসছে কিনা অবশ্যই জানাবে, কারণ আজকে ভাই আমাদের ব্যাটিং ভালো হয়েছে, বোলিংও মোটামুটি ভালো হয়েছে। ওরা কিছুটা হলেও ব্যাটিং ভালো করেছে। আমি ভেবেছিলাম 150-র মধ্যে হয়তো বাবাদের পেটি প্যাক হয়ে যাবে, ওরা টান মারবে ওয়েস্ট ইন্ডিজে, কিন্তু না বাবারা দেখছি টান মারবে না। ওদের তো দেখলাম গ্রাউন্ডে ব্যান্ড লাড়া আর স্যার ভিভ রিচার্ডসন এসছে দুজনে, ওনারা মনে হয় কিছু বুঝিয়েছে বুঝলে। ভাই সাহেবরা আজকে টুকটাক করে ভালোই খেলেছে, ব্যাটিংয়ের দিক থেকে যথেষ্ট ভালো করেছে, বোলিংও মোটামুটি আজকে ওরা ভালোই করেছে, খারাপ করেনি ভাই। তাই ওই জন্য আমার আজকের খেলাটা দেখে বেশ ভালোই মজা এসেছে। যদিও দিনের শুরুয়াতটা আমাদের ভাই খুবই খারাপ হয়েছে, একবারে জঘন্য যাকে বলে। মানে আমি সব রকম উইকেট নিতে পারি ভাই, রান আউটটা আমার এত মনে গিয়ে লাগে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাও আবার একটা প্লেয়ার অত সেট হয়ে যাওয়ার পর, হ্যাঁ জানি এই কথাটা বলার পর আমি অনেকজনের কাছে গাল খাবো, বিশেষ করে আমার মহিলা মণ্ডলী যারা আছো তারা আমায় গাল দেবে। দেখো ভাই আজকে আমি আমার জয়সুর দিকে, ঠিক আছে, বাকি তোমরা তোমাদের শুভমান গিলের দিকে, তোমরা ওর দিকটা ক্ল্যারিফাই করবে, আমি আমার দিকটা ক্ল্যারিফাই করছি, ঠিক আছে। ম্যাচ শুরু হলো ভাই, আমি ভেবেছিলাম আজকে বিন্দাস 200টা মারবি জয়সওয়াল, কোনো কথা নাই। যে অনুযায়ী ও কালকে খেলে গেল, সারা দিনটা 173 রান মেরে গেল ভাই, আমি ভাবনো আরামসে কোনো ব্যাপারই নেই 200 আজকে। ও মা গো 2 রান করে আমাদের গিল্লা বাড়ি দিলে, চল সালা 200 কি মারবে বাড়ি যা ভাই রে ভাই। কেসটা কি হলো দেখো, আমি যতটা দেখলাম আমার চোখে যতটা ঠেকলো, বলটা মারলো জয়সওয়াল মারার পরেই না পাঁই করে ও ছুটে চলে গেছে, ও দাঁড়ায়নি, ওর এইটাই দোষ, ও বলটা দেখেনি যে কার হাতে যাচ্ছে, ও পাঁই করে ছুটেছে। এবার আমি যতটা বুঝি ক্রিকেট খেলা দেখে, যে যদি ব্যাটার স্ট্রাইকার যে আছে সে যখন বলে যে রান নেবো, তখন নন স্ট্রাইকারকে ছুটতে হবে ভাই, দেখতে গেলে হবে না, তাতে তুমি রান আউট হয়ে যাও। আর যেহেতু সে সেট আছে 175 অলরেডি খেলছে, তাহলে তোমার উচিত ছুটে যাওয়া, বল কার হাতে আছে দেখার উচিত নেই। ওর একটাই দোষ, আমি এখানে আমার চোখে আমি যে দোষটা দেখতে পাচ্ছি ভাই, 80% দোষ হচ্ছে শুভমান গিলের, 20% দোষ হচ্ছে জয়সওয়ালের খালি একটাই দোষ, ও কানার মতন ছুটে যেতে একদম ফুল স্পিডে ভাই সাহেব জানা একবারে অ্যাপাচি আটিয়ার যাচ্ছে। বাবা আসতে ছোট, একটু আসতে দেখ বলটা কোথায় যাচ্ছে, কানার মতন ছুটছে। এত মনটা ভেঙে গেল না ভাই ওর রান আউটটা হয়ে, কি বলবো। আরও বেশি খারাপ লাগে কেন জানো তো ভাই, কারণ ও যখন সেট হয়ে যায় না 150 প্লাস বা 100-র উপরে যায় না, ও এরকম প্লেয়ার নয় যে 100 মেরে দেওয়া হয়েছে মানে চলো ছুটি এবার বাড়ি যাই। ও দাঁড়িয়েছে মানে মিনিমাম 150, 250, 200, ওর যতটা ওর মানে যাওয়ার ক্ষমতা থাকে না, ও ততটা মানে ম্যাচটাকে বড় করতে চায়, ততটা ওর পারিটাকে বড় করতে চায়। ছেলেটা আউট হওয়ার পরে যখন মাথায় এরম হাতটা দিল না ভাই, সত্যি ঠিক মনে যে লাগলো যে মানে ওর ইচ্ছা ছিল আজকে রান মারার, কিন্তু রান আউট হয়ে গেল একবারে মাথায় এরকম হাত। আমাদের গিলটাকে বলছে ইয়ার আমি তো কল করলাম না, তোমার আসার দরকার ছিল। এটা গিলের খালি দোষটা কি জানো তো, গিলের দোষ নাই ভাই, গিল ওর দিক থেকে গিল ঠিক আছে, গিল যথেষ্ট ঠিক আছে। গিল এরকম ঘুরে বলটার দিকে আগে দেখলো, বল দেখেও একবার ছুটে যায়, আবার থেমে আবার ঘুরে চলে এলো, একটুখানি ছুটে যায়, বেশি এগোয়নি। গিল প্রথম থেকেই বলের দিকে দেখছিল, আর আমাদের জয়সওয়াল মেরেই ছুটে বেরিয়ে গেছে। দুজনেরই দোষ আছে, ভুলে গেছে আমার ভাই 80% বলটা ভুলে গেছে দুজনেরই, 60 গিলের আর 50 জয়সওয়ালের। গিলদার এটাই দোষ ভাই, গিল রান আউট হতো এটা, যদিও গিল যদি ছুটতো না 100% গিল ওইদিকে লটকাতো। সেই জায়গায় আমাদের মহিলা মণ্ডলী আরও খেয়ে ফেলতো আমাকে, যে দাদা তুমি বলছিলে দেখো এইবার দোষ কার বলো। দোষ দুজনেরই আছে ভাই, খারাপ লাগে জানো তো। একটা ব্যাটার অত সুন্দর সেট ব্যাটার, ছেলেটা অত সুন্দর খেলছে, ডিজার্ভ করে ও 200টা 250টা বুঝলে তো। এবার অনেকজনই আমায় কমেন্ট করছিলে, দেখলাম যে দাদা অন্য সময় যখন ডিক্লেয়ার করে দেয় আর এখন তুমি জয়সওয়ালকে দোষ দিচ্ছ। ভাই সাহেব আমার ডিক্লেয়ার করা আর রান আউট হয়ে যাওয়া দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে গো। ডিক্লেয়ারটা মানা যায় যে চলো ঠিক
ঠিক আছে ভাই সবাই মিলেমিশে ডিসিশন নেওয়া যে চলো ডিক্লেয়ার করে দাও এবার, কিন্তু রান আউটটা না মনে গিয়ে লাগে। গিলও মেরেছে আজকে 122-23 রান, কিন্তু গিল যদি তখন ছুটতো না ও ভালোই 20 রানে আউট হয়ে যেত, কিন্তু ওই ছেলেটা তো বেঁচে যেত বলো। এইবার ঠিক আছে ভাই খেলার মাঠে হয় এসব অত ভাবার কিছু নাই বুঝলে তো, এই গালটাল কিছু দেবে না ঠিক আছে। আমার যেটা মনে হয়েছে আমার পার্সোনাল মতামত আমি সেটা দিলাম। আমার মনে হলো যে গিলদার ওইটা ছুটে যাওয়া ছিল, আউট হলেও যাওয়া দরকার ছিল, যেহেতু ও সেট ব্যাটার প্লাস কলটাও ওর, তুমি ঘুরে দেখতে গিয়ে ও ব্যাচে আউট হয়ে গেল, এটাই আমার মনে হলো। বাকি তোমরা তোমাদের গিলের হয় কমেন্ট সেকশনে বলে দেবে ঠিক আছে। যদি আমাদের জয়সওয়াল ক্লিয়ার করে দিয়েছে যে চলো এটা গেমের পার্ট, এরকম হতেই পারে, আমি অতটা সিরিয়াস নিইনি ঠিক আছে ভাই, ম্যাটার ক্লিয়ার তাহলে। তবে আমাদের গিল্লা কিন্তু সাটা ভাঙা পারফরমেন্স দিয়েছে ভাই, যে ও রান আউট করে দিয়ে ও নিজেও 20 রানে আউট হয়ে গেছে তা নয় ভাই, নিজেও 100 মেরেছে, একবারে অসাধারণ একটা পারফরমেন্স ভাই। এসে একটা 6ও মেরেছে ভাই, দেখার মতন 6। আগের দিন তো বলছিলাম আমার জামাইদের ছাড়া কেউ 6 মারেনি, আজকে গিলদা এসে লাগিয়ে দিয়েছে, লে 6 কাকে বলে দেখ ভাই, ভালোই খেলেছে আজকে গিলদা বুঝলে। অ্যাজ এ ক্যাপ্টেন ভারতের প্রথম এটা টেস্ট 100, তার জন্য কংগ্রেচুলেশন আমাদের গিলদাকে। এটা নিয়ে ওনার টেস্ট ক্যারিয়ারে 10টা সেঞ্চুরি হলো WTCর হিস্ট্রিতে ভাই, প্রথম ক্যাপ্টেন যারা এতগুলো সেঞ্চুরি আছে। না কোহলির ছিল এতগুলো, না কোহলির ছিল মনে হয়, রোহিতের ছিল না এতগুলো, যাই হোক না 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 ও WTCর হিস্ট্রিতে গিলই প্রথম যার ভাই WTCর মধ্যে সব থেকে বেশি সেঞ্চুরি আছে বুঝলে। তার মানে আমাদের ক্যাপ্টেন ঠিক আছে গো, আমাদের ক্যাপ্টেনের মনে পেঁয়াজ নাই, পেঁয়াজ ওই পেছনের লোকগুলোর মাঝে আছে। বাকি আমাদের ডিজে আর নীতিশ কুমার রেড্ডি দুজনেই ভাই 50 মিস করেছে। ডিজের বলটা তো তাও মানা যায় ভাই, ডিজে কিছু হাতামাতা বুঝতে পারেনি, ওদের ক্যাপ্টেন টাগলু এমন বল করলে ভাই ডিজে কিছু বুঝতেই পারেনি। আমাদের ধ্রুব জুরেল ও পায়ে করে ঘুরলে দেখলে বল ঢুকে গেল ভাই, মিডল স্টাম্প দিলে উড়িয়ে, মানে বলটা সত্যি অসাধারণ বল ছিল। তবে আমার মনে হয় যে ভাই আমাদের নীতিশ ও পারতো 50টা আজকে নিতে, ও খালি সাঁই সাঁই হাঁকাচ্ছে, সালা T20 আকারে খেলতে আছে। বাপ দাঁড়া রে, ধীরে সুস্থে খেল, না না ধীরে সুস্থে খেলে কি হবে, যদিও ছোটোখাটো ডিম খাচ্ছে, ভালোই খেলেছে সব। আমাদের টিম ব্যাটিংয়ের দিক থেকে একদম অসাধারণ পারফরমেন্স দিয়েছে, 518 রানে দিয়ে ডিক্লেয়ার করে দিয়েছে। পার্সোনালি আমার মনে হয় যে আর একটু ব্যাটিং করতে পারতো ভাই, মোটামুটি 600-700 রান বানাতে পারতো, কিন্তু ঠিক আছে আবার একদিক থেকে বানায়নি, কারণ কিছু কিছু লোক আছে আবার বিশেষ করে আমাদের পাশের দেশের কোনো বলবে দেখো ওয়েস্ট ইন্ডিজের আগেন্স্টে রান বানিয়ে আবার ভাও খাচ্ছে, ওই অনুযায়ী ঠিকই আছে। এই সিরিজটা শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার আজকে আমি মাঠে দেখলাম যে এত ক্রাউড এসছে ভাই, আজকে অনেক ক্রাউড এসেছিল, আর মেনলি সেটা শুভমান গিলের জন্যই, কারণ আমাদের গিলদার ফ্যান বেস বেশি, সবাই গিলের 100টাই আজকে দেখতে এসেছিল, আর সবাইকার পয়সা উসুল হয়ে গেছে ভাই। গিলদার সেঞ্চুরি দেখে ফেলেছে, ওদের হারিকেন আজকে একটা উইকেট নিয়েছে, আর ওদের ক্যাপ্টেনটা একটা আজকে উইকেট নিয়েছে, যে 5টা উইকেট নিয়ে 518 ভারত ডিক্লেয়ার করে দেয়। তারপর আসে ভারতের বোলিং আমাদের মোটামুটি শুরুয়াত হয়, মিথ্যে কথা বলবো না ভাই যে খুব হাইফাই শুরুয়াত হয়েছে, বিশাল আমরা বোলিং করেছি প্রথমে, এরম কিছু না, মোটামুটি আমাদের বোলিং শুরুয়াত হয়। তবে প্রথমে যে একটা ক্যাচ নিয়েছে আজকে সাই সুদর্শন ভাই, সত্যি সেলুট ক্যাচ, মানে ক্যাচটা ও নিতে চায়নি বেচারি, ছটাম করে মেরেছে, তার ও ব্যাটারের সামনেটা দাঁড়িয়ে ছিল বেচারি, এরাম করেছে হাতটা, এরাম করে মানে নিজেকে আটকানোর জন্য করেছে। বলটা যে একবার এরকম সাটাম করে লাগলো, মানে গায়ের গতিতে, ক্রামবেল না চাম্বেল কে একটা ছিল চাচা, ও গায়ের গতিতে হাঁকিয়েছে, আর হাঁকিয়ে যে ওর কোলে পড়ে গেছে। আমি তো বলছি গম্ভীর দা শোনো, তুমি না আজকে স্পেশালি ওকে একটা যে মেডেল দেবে বুঝলে তো, দেওয়া উচিত ভাই, ফিল্ডার কোচের হাত দিয়ে নয়, তুমি নিজে যে দেবে। ছেলেটা মানে রকেট লেগেছে ওর হাতে, আর সলিড মেরেছে, এত জোর হাঁকিয়েছে না ভাই, প্রচুর লেগেছে। ওই বলগুলো বিশাল ভারী হয়, এইখান থেকে দেখে তো মনে হয় যে হালকা ক্যাচ নেওয়া সহজ, যারা অন দ্য ফিল্ডে থাকে না তারা জানে কতটা কঠিন ভাই, বিশাল লেগেছে। তো সত্যি ভাই অসাধারণ ক্যাচটা দেখে মন ভরে গেছে, মানে ক্যাচটা তো সেটা ভাঙা নয়, কিন্তু ছেলেটার লাগাটা দেখে একটু খারাপ লাগলো, আর হাতে পড়ে গেছে বলে ক্যাচটা আরো অসাধারণ হয়েছে। তারপর ওদের চন্দ্রপল আর একটা আটাছানা না কি ভাই, নামটা আমি উচ্চারণ করতে পারছি না ঠিক আছে, ওদের নাম খুব শক্ত গো, ওই যাই হোক দুজনে মিলে একটা পার্টনারশিপ ভালোই করেছিল, 87 রান অব্দি চলে গেছিল, মোটামুটি একটা উইকেট পড়েনি, 87 রানে একটা উইকেট পড়েছিল প্রথমে, কিন্তু তারপরে কুটুমদের দিয়ে কি মন হলো, কি ফুঁকে এলো ভেতর থেকে ওপরবেলায় জানে, দুমদাম করে উইকেট পড়েছে। জাড্ডু আসছে উইকেট ফেলছে, কুলদীপ আসছে উইকেট ফেলছে, জাড্ডু আসছে উইকেট ফেলছে, জাড্ডুদা তো 3টা অলরেডি পটকে দিয়েছে, জাড্ডুদা আজকে ব্যাটিং পাইনি, মনে হচ্ছে 5 মারবে, ভাইস ক্যাপ্টেন কালগাড়া 5 ঠিক আছে কোনো কথা নাই। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না ভাই, যে এখানে জসপ্রীত বুমরাহকে খেলানোটার কি দরকার ছিল বলো? ক্লিয়ার দেখে বোঝা যাচ্ছে পিচ ব্যাটিং এর জন্য ভালো পিচ, আর বোলিং এর জন্য স্প্রিন্ট ফ্রেন্ডলি পিচ ঠিক আছে, তাহলে জসপ্রীত বুমরাহকে এখানে খেলানোর কি দরকারটা আছে বলো? কোনো দরকার ছিল? এ কি মহামারী একবারে বড় টিম ওয়েস্ট ইন্ডিজের সামনে জসপ্রীত বুমরাহকে কোনো দরকার ছিল না খেলানোর, এইখানে রেস্ট দিয়ে বরঞ্চ ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার আগেন্স্টে দিতে পারতো। মানে বোঝো কীরকম প্ল্যানিং, এখান থেকে কেন এবার মনে উল্টোপাল্টা চিন্তা আসবে না? তোমরাই বলো, অনেকে বলো যে বাবা রোহিত কোহলির জন্য খ্যাপা হয়ে যাচ্ছে, তার মানে তুমি একটা প্ল্যান বোঝো, যেটা আমার মাথায় ঢুকলো, রোহিত কোহলিকে এরা পাঠাচ্ছে ওডিআই সিরিজ খেলতে, সেখানে জসপ্রীত বুমরাহ নাই, তার মানে কি ক্লিয়ার বোঝা যাচ্ছে যে খারাপ পারফরমেন্স হোক, একটু কিছু গন্ডগোল হোক, তাহলে টুক করে ওদেরকে টিম থেকে বের করে দেওয়া যাবে। আর এই ওয়েস্ট ইন্ডিজের মতন একটা সিরিজ যেখানে জসপ্রীত বুমরাহ দরকারই নাই, স্পিন ফ্রেন্ডলি পিচ, সেখানে জসপ্রীত বুমরাহকে ঢুকিয়ে দিয়েছে, তাহলে কেন তুমি ম্যানেজমেন্টকে গাল দেবে না বলো? কেন তোমার রাগটা ধরবে না ম্যানেজমেন্টের প্রতি? কোনো রকম দরকার ছিল জসপ্রীত বুমরাহকে এখানে খেলানো। আর ওনার ভাই পারফরমেন্সে যেন কি হয়ে গেছে গো, 6 ওভার না 7 ওভার বোলিং করেছে, 6 ওভার মনে হয় 18 রান খেয়েছে, 0 উইকেট, একটা উইকেট নিতে পারছে না ভাই
জাসপ্রীত বুমরা উইকেট তো নিতেই পারছে না, তার উপর আবার মোহাম্মদ সিরাজের থেকে জাসপ্রীত বুমরার ইকোনমি বেশি। তোমরা এবার বলবে 6 ওভারে তো 18 রানই খেয়েছে, এটা জাসপ্রীত বুমরার জন্য অনেক বড় ভাই। কারণ তোমরা যদি আমাদের বোলিংয়ের কার্ডটা দেখতে যাও না, দেখবে জাসপ্রীত বুমরার মনে হয় সেকেন্ড হাইয়েস্ট আজকের ইকোনমি আছে। জাসপ্রীত বুমরা বেশি মার খাচ্ছে, উল্টে উইকেট পাচ্ছে না। ওনাকে একটু ভালো করে চেক আপ করো, ডাক্তার ফাক্তার দেখাও। এটা আমাদের জাসপ্রীত বুমরা নয় ভাই, এত মার খাই না উনি। আর মার খেলে উইকেট নেয়, মার তো খাই না, ওনার 2-এর নিচে ইকোনমি থাকে, প্লাস উইকেট থাকে গাদা গাদা। সবের থেকে বেশি জাসপ্রীত বুমরার উইকেট থাকে, সেখানে জাসপ্রীত বুমরা উইকেটই পাচ্ছে না এশিয়া কাপের পর থেকে, তার উপর আবার মারও খাচ্ছে। ওপরবেলায় জানে ওনার কি হয়েছে। তাছাড়া মোটামুটি বাকিরা সবাই ভালো বল করেছে। কুলদীপ যাদব 12 ওভার করে 45 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। ওয়াসি 7 ওভার বল করে 23 রান খেয়েছে। জাড্ডুদা 14 ওভার বল করে 37 রান খেয়ে 3টে উইকেট নিয়েছে, 47 রান খেয়ে। এবার তুমি বলবে যে দাদা এরা তো এত রান খেয়েছে। ভাই এদের ব্যাপারটা আর জাসপ্রীত বুমরার ব্যাপারটা অনেক আলাদা। উইকেট পেলে তো হয়, উইকেট পাচ্ছে না, তার উপর আবার রান খাচ্ছে। যাই হোক, বোলিং মোটামুটি আজকে আমাদের ভালোই হয়েছে, ব্যাটিংও ভালো হয়েছে, ফিল্ডিংও টপ ক্লাস হয়েছে, সবই ভালো হয়েছে ভাই। যেমন ভারতের কাছে আশা করো সেরকমই হয়েছে। কুটুমরা কালকে থেকে আজকে যথেষ্ট ভালো খেলেছে, একটু হলেও টক্কর দিয়েছে, ব্যাটিংয়ে কিছুটা হলে দাঁড়িয়েছে। আপাতত 140 ওদের 4টে উইকেট পড়ে গেছে 43 ওভার খেলার পরে। 378 রানে বর্তমানে ওরা পিছিয়ে আছে। দেখা যাক এবার কতদূর যেতে পারে। তোমাদের কি মনে হয় কতদূর যেতে পারবে অবশ্যই জানাবে। কালকে কি ম্যাচ শেষ হবে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না যে কালকে ম্যাচ শেষ হয়ে যাবে বলে। বাকি এবার দেখা যাক। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।